স্বপ্নের আঙিনা সোসাইটির উদ্যোগে বার্ষিক বনভোজন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আলাউদ্দিন সরকার টিপু। তিনি বলেন, স্বপ্নের আঙিনা সোসাইটি একটি সামাজিক সংগঠন ও সামাজিক শক্তি। স্বপ্নের আঙিনা সত্যিকার অর্থেই একটি আঙিনা তৈরি করবে, যে আঙিনা হবে আমাদের সকলের মিলন মেলা। এটি আমাদের মাঝে ভ্রাতৃত্ব তৈরির পাশাপাশি সবাইকে অর্থনৈতিকভাবেও সমৃদ্ধ করবে। স্বপ্নের আঙিনা সত্যিকার অর্থে একটি আঙিনা তৈরি করবে, যে আঙিনা হবে আপনাদের একটি মিলন মেলবন্ধন, একটি মিলন মেলা। যে আঙিনায় 127 জন সদস্য, 127 জন এক বাবার এক মার সন্তান হিসাবে আপনারা থাকবেন, এবং সেই লক্ষ্য অর্জনের বহু কাছাকাছি আপনারা চলে গিয়েছেন বলে আমি বিশ্বাস করি। স্বপ্নের আঙিনা একটি সামাজিক সংগঠন। আপনারা জানেন, সামাজিক সংগঠন একটি সামাজিক শক্তি। সামাজিক শক্তি সারা বাংলাদেশেই প্রতি পরতে পরতে তৈরি হওয়া উচিত, কারণ সামাজিক শক্তি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াও একটি সামাজিক শক্তির নাম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমানবন্দর থানা বিএনপি মিজানুর রহমান যুগ্ম আহ্বায়ক সবুজ। তিনি বলেন, স্বপ্নের আঙিনা সোসাইটির বনভোজন ও পরিচিতি সভায় উপস্থিত হতে পেরে আমি আনন্দিত। এই সোসাইটি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে এমনটাই প্রত্যাশা করি এবং এর উত্তর সফলতা কামনা করছি। স্বপ্নের আঙিনা একটি সামাজিক সংগঠন হিসাবে এবং যারা এখানে সদস্য হয়েছেন সবারই আমার মনে হয় লক্ষ্য উদ্দেশ্য একটা, তারা একত্রে কিভাবে সামনের দিনে তাদের একটি প্ল্যাটফর্ম তৈরি করে সেটার মাধ্যমে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হবে, এই আশা এবং উদ্দেশ্য নিয়েই তারা এই সোসাইটিকে প্রতিষ্ঠা করেছে। সোসাইটি যারা উদ্যোগ নিয়েছেন এবং প্রতিষ্ঠা করেছেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, এত বড় একটা মহৎ কাজ আপনারা তিলে তিলে প্রতিষ্ঠা করার জন্য। স্বপ্নের আঙিনা সোসাইটির উপদেষ্টা জিয়াউল হক জিয়া তিনি বলেন, স্বপ্নের আঙিনা সোসাইটির উন্নতি কল্পে সব ধরনের সহযোগিতা করব ইনশাল্লাহ। স্বপ্নের আঙিনা সোসাইটি হাঁটি হাঁটি পা পা করে 2 বছর 1 বছর পার করছে মনে হয়, এবং তার সদস্য সংখ্যা 123 জন। আমি এই সোসাইটির 1 নম্বর সদস্য। স্বপ্নের আঙিনা সোসাইটি তাদের লক্ষ্যে পৌঁছার জন্য যা যা সহযোগিতা এবং পরামর্শ প্রয়োজন দিব ইনশাআল্লাহ। বিমানবন্দর থানা মহিলা দলের আহ্বায়ক ফারজানা আলী কাকন বলেন, স্বপ্নের আঙিনা সোসাইটি সব সময় মানুষের সেবায় নিয়োজিত এবং মানুষকে সব সময় সহযোগিতা করছে। আগামী দিনে মানুষের পাশে দাঁড়িয়ে এভাবেই সেবা করতে পারবে ইনশাআল্লাহ। সভাপতিত্ব করেন স্বপ্নের আঙিনা সোসাইটির সভাপতি আকরাম হোসেন। তিনি বলেন, বিভিন্ন সোসাইটিতে মানুষকে অনুরোধ করেও সদস্য করা যায় না, আর আমাদের স্বপ্নের আঙিনার সদস্য হওয়ার জন্য অনেকেই আমাদেরকে অনুরোধ করেন। এই বিশ্বাস ও আস্থা অর্জনই আমাদের অন্যতম সফলতা। আমাদের বিশ্বাস, আমাদের ভালোবাসা, আমাদের কার্যকরী কমিটি এবং আমাদের উপদেষ্টাবৃন্দকে দেখে এখানে আমরা তো অনেকেই বাধা দিলেও জোর করে তারা বলে যে আমাদের একটু আপনাদের সংগঠনে সদস্য বানান। এই যে একটা কথা, এটা আমাদের একটা গর্ববোধ মনে হয়, কারণ এখানে আমাদের কোনো অবিশ্বাস, আমাদের কোনো ভঙ্গুরের কোনো এখানে সম্ভাবনা নেই। আমাদের এই সোসাইটি ভবিষ্যৎ পরিকল্পনা একটা আবাসন তৈরি করা। আমাদের এখানে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত সকল ধরনের সমন্বয়ে গঠিত এই সোসাইটি। আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে এই সোসাইটিকে নিয়ে যেন আমরা সবাইকে আবাসন প্রকল্পের আওতায় নিয়ে আসতে পারি। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বপ্নের আঙিনা সোসাইটির সাধারণ সম্পাদক আশিকুর রহমান শামীম। তিনি বলেন, স্বপ্নের আঙিনা সোসাইটির সকল সদস্যদের জন্য ঢাকার ভিতরে আবাসন নির্মাণের লক্ষ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। আপনাদের সকলের সহযোগিতায় স্বপ্নের আঙিনাকে একদিন ডেভেলপার কোম্পানিতে রূপান্তরিত করব ইনশাআল্লাহ। এ সময় উপস্থিত সকলের অংশগ্রহণে পবিত্র কোরআন তেলাওয়াত, ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাবেক সহযোগিতায় ছিলেন স্বপ্নের আঙিনা সোসাইটির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, সিনিয়র সহসভাপতি আরিফুল ইসলাম, সহসভাপতি মামুনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাসারুল্লাহ আহসান দোহা, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সুমন,
সহ সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মণ্ডল, অর্থ সম্পাদক শফিকুল ইসলাম, সহ অর্থ সম্পাদক আনিসুর রহমান, দপ্তর ও প্রচার সম্পাদক জমির উদ্দিন, কার্যকরী সদস্য শরীফ হোসেন ও বিল্লাল হোসেন সহ সোসাইটির সকল সদস্যবৃন্দ।